টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। এখনকার পর্বে আমি তোমাদের 5.2 অনুশীলনীর উদাহরণ 5 নং অঙ্কটা সমাধান করাবো। বলা আছে 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্কটি অপেক্ষা 2 বেশি। অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে তা প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 6 কম হবে। তো বলা আছে সংখ্যাটি নির্ণয় করো। দেখো এখানে বলা আছে 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 2 বেশি। তার মানে দেখো একক স্থানীয় অঙ্ক বলা আছে একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 2 বেশি। তার মানে আমরা ধরে নিব যে মনে করি দশক স্থানীয় অঙ্ক সমান x, অতএব একক স্থানীয় অঙ্ক সমান হবে বলা আছে একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 2 বেশি। তার মানে দশক স্থানীয় অঙ্ক x ধরছি, তাহলে একক স্থানীয় অঙ্ক হবে হচ্ছে x + 2। দেখো 2 বেশি। যদি আমরা বিয়োগ করি, দেখো এইটা বিয়োগ এইটা করি, মানে একক স্থানীয় অঙ্ক বিয়োগ দশক স্থানীয় অঙ্ক করি, তাহলে দেখবা যে 2 বেশি আছে। তো দেখো আমরা দশক স্থানীয় অঙ্ক আগে কেন ধরলাম, কেন একক স্থানীয় অঙ্ক ধরলাম না? কারণ বলা আছে একক স্থানীয় অঙ্কটি হবে দশক স্থানীয় অঙ্ক থেকে 2 বেশি। তার মানে এই জন্য আমরা দশক স্থানীয় অঙ্ক আগে ধরছি, এরপরে একক স্থানীয় অঙ্ক ধরছি। অতএব সংখ্যাটি দেখো সংখ্যাটি কত হবে, আমরা জানি দশক স্থানীয় অঙ্কের সাথে 10 গুণ হয়। তার মানে দশক স্থানীয় অঙ্ক হচ্ছে x, তার মানে হবে হচ্ছে 10x আর প্লাস একক স্থানীয় অঙ্কের সাথে আমরা 1 গুণ করব, তার মানে x + 2। দেখো যে ব্যাপারটা সেটা হলো 10 গুণ দশক স্থানীয় অঙ্ক প্লাস 1 গুণ একক স্থানীয় অঙ্ক। দেখো সংখ্যা নির্ণয় করতে হলে নিয়ম হচ্ছে যে দশক স্থানীয় অঙ্ক যেটা তার সাথে 10 গুণ করতে হবে এবং একক স্থানীয় অঙ্কের সাথে 1 গুণ করতে হবে, করার পরে এটা যোগ করতে হবে। যোগ করলে আমরা সংখ্যাটি পাবো। এখন আমরা ক্যালকুলেশন করলে কি পাই, দেখো 10x + 1 দিয়ে গুণ করলে হয় x + 2। আচ্ছা 10x + x সমান হয় হচ্ছে 11x আর +2। তার মানে আমরা সংখ্যাটি পেলাম। অতএব অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 6 কম হবে। সংখ্যাটি নির্ণয় করো। তাহলে লিখবো অতএব অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে প্রাপ্ত সংখ্যাটি কত হবে। দেখো স্থান বিনিময় করবে মানে একক স্থানীয় অঙ্কেরটা দশক স্থানীয় অঙ্কে যাবে এবং দশক স্থানীয় অঙ্কটা একক স্থানীয় অঙ্কে আসবে। তার মানে 1টা আসবে। দেখো যে ব্যাপারটা সেটা হলো যে এই 10-এর সাথে x + 2 গুণ হবে, মানে 10 × x + 2 আর প্লাস 1-এর সাথে x গুণ হবে। যেটা দশক স্থানীয় অঙ্ক সেটা একক স্থানীয় অঙ্কের সাথে গুণ হয়েছে, আর যেটা একক স্থানীয় অঙ্ক সেটার সাথে 10 গুণ হয়েছে, মানে উল্টাই গেছে। অঙ্কদ্বয় যেহেতু স্থান বিনিময় করছে সুতরাং এক্সটা গেছে এইখানে আর x + 2টা আসছে এইখানে। সাধারণত আমরা দশক স্থানীয় অঙ্কের সাথে 10 গুণ করি, কিন্তু এখন যে ব্যাপারটা এবং একক স্থানীয় অঙ্কের সাথে 1 গুণ করি, গুণ করে যোগ করি। তো যেহেতু অঙ্কদ্বয় স্থান বিনিময় করছে সুতরাং যে ব্যাপারটা সেটা হলো যে আমার যে ব্যাপারটা এটা উল্টা হবে। তার মানে আমার একক স্থানীয় অঙ্কের সাথে 10 গুণ হবে এবং দশক স্থানীয় অঙ্কের সাথে আমার 1 গুণ হবে। অঙ্কদ্বয় যেহেতু স্থান বিনিময় করছে, তাহলে আমরা এই ক্ষেত্রে পাই 10 আর x গুণ করলে হয় 10x প্লাস 10 আর 2 গুণ করলে হয় হচ্ছে 20 প্লাস 1 আর x গুণ করলে হয় হচ্ছে x। তাহলে আমরা 10x আর x যোগ করলে আমরা পাই হচ্ছে 11x আর প্লাস 20। তার মানে দেখো যে ব্যাপারটা অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে আমরা যে সংখ্যা পাচ্ছি সেটা হচ্ছে 11x + 20। দেখো বলা আছে যে অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে তা প্রদত্ত সংখ্যার দ্বিগুণ। তাহলে স্থান বিনিময় করলে আমরা সংখ্যা পেয়েছি, তার মানে হবে হচ্ছে 11x + 20। অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে আমরা এই সংখ্যাটি পেয়েছি। বলা আছে স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে তা প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 6 কম। তাহলে প্রদত্ত সংখ্যা হচ্ছে 11x + 2। দেখা যাচ্ছে প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 6 কম। প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 6 কম মানে -6 হবে। তার মানে এইটা আর এইটা সমান হবে। দেখো শর্তটা এটা হলো শর্ত মতে। দেখো শর্ত মতে আমরা এইটা পাই, সেটা হলো যে বলা আছে যে অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে, তাহলে স্থান বিনিময় করলে আমরা এই সংখ্যা পেয়েছি।
সংখ্যা পাওয়া যাবে তা প্রদত্ত সংখ্যা হচ্ছে এটা, প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 6 কম। তার মানে প্রশ্ন মতো হবে এইটা ইকুয়াল টু 2 ইন্টু এইটা মাইনাস 6। এবার ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে এক্স সমান যা পাবে তা এখানে বসিয়ে দিলে আমরা সংখ্যাটি পেয়ে যাব। তো আমরা এখন ক্যালকুলেশন করব, বা 11x প্লাস 20 ইকুয়াল টু 2 আর 11x গুণ করলে হয় 22x প্লাস 2 আর 2 গুণ করলে হয় 4 আর মাইনাস 6, বা 11x আর এই 22x হচ্ছে প্লাস, আমরা যদি পক্ষান্তর করি মাইনাস হবে 22x ইকুয়াল টু 4 মাইনাস 6 সমান হয় মাইনাস 2, আর এই 20 হচ্ছে প্লাস, পক্ষান্তর করলে হবে মাইনাস 20। 11x মাইনাস আমার হচ্ছে 22x সমান হয় হচ্ছে মাইনাস 11x, তার মানে লিখতে পারি বা মাইনাস 11x ইকুয়াল টু মাইনাস 2 আর মাইনাস 20 সমান হবে মাইনাস 22, বা x ইকুয়াল টু পাই হচ্ছে মাইনাস 22 ভাগ, দেখো এক্সের সাথে এটা মাইনাস 11 গুণ আকারে আছে, পক্ষান্তর করলে হবে হচ্ছে ভাগ, তার মানে মাইনাস 11। যদি আমরা কাটাকাটি করি তাহলে অতএব x ইকুয়াল টু পাই 2। তার মানে আমরা x এর মান পেলাম 2। অতএব নির্ণেয় সংখ্যাটি দেখো, নির্ণেয় সংখ্যাটি বলতে দেখো সংখ্যাটি ছিল 11x প্লাস 2, আমরা 11 ইন্টু এক্স এর স্থলে আমরা 2 বসাবো, 2 বসালাম আর প্লাস 2, তাহলে 11 আর 2 গুণ করলে হয় হচ্ছে 22 আর প্লাস 2 ইকুয়াল টু আসে 24। তার মানে নির্ণয় সংখ্যাটি হচ্ছে 24। দেখো আমার নির্ণয় অ্যান্সার চলে এসেছে। বলা ছিল যে 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 2 বেশি। দশক স্থানীয় অঙ্ক সমান আমরা x ধরবো, অতএব একক স্থানীয় অঙ্ক হবে হচ্ছে x প্লাস 2। তাহলে সংখ্যাটি কি হবে, দেখো সংখ্যাটি হবে হচ্ছে দশক স্থানীয় অঙ্কের সাথে 10 গুণ আর একক স্থানীয় অঙ্কের সাথে 1 গুণ, তার এবং এটা আর এটা যোগ করব, যোগ করলে এইটা পাই। এবার অঙ্কদ্বয় যদি স্থান বিনিময় করে, মানে একক স্থানীয় অঙ্ক যদি দশক স্থানীয় অঙ্কে যায় এবং দশক স্থানীয় অঙ্ক যদি একক স্থানীয় অঙ্কে যায়, মানে স্থান বিনিময় করা, যদি বিনিময় করে তাহলে সংখ্যাটি কি পাই, তার মানে আমরা এই এক্সটা এইখানে দেবো আর x প্লাস 2টা এইখানে দেবো, মানে 10 এর সাথে গুণ হবে x প্লাস 2 আর 1 এর সাথে গুণ হবে x। এবার ক্যালকুলেশন করলে এটা পাই। এবার পরের শর্তে বলা আছে যে অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যাটি পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 6 কম, মানে প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 6 কম। ক্যালকুলেশন করে x সমান বের করো, x এর মান এখানে বসাই দিলে আমরা নির্ণেয় সংখ্যাটি পাবো। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এখনকার পর্ব শেষ করছি, পরবর্তীতে আবার দেখা হবে। বাই বাই।